সবুজে মোড়ানো পাহাড় আর তার বুক চিরে ছুটে চলা সাদা ফেনার জলের ধারা, প্রকৃতির অপার সৌন্দর্যের এক জীবন্ত ছবি যেন নাপিতাছড়া। জীবনের ক্লান্তিকর ছন্দে একদিনের একটু প্রশান্তি খুঁজে নিতে চাইলে এই জায়গাটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। শুধু পাহাড় কিংবা ঝর্ণা নয়, পুরো নাপিতাছড়া ট্রেইল যেন এক প্রকৃতির আঁকা এক জীবন্ত ক্যানভাস। এই ট্রেইলে লুকিয়ে আছে 3টি মন করা ঝর্ণা, যেগুলোর সৌন্দর্য আপনাকে বারবার মুগ্ধ করবে। আজকের ভিডিওতে আমরা আপনাদের ঘুরিয়ে দেখাবো নাপিতাছড়া ট্রেইলের সেই 3টি দর্শনীয় ঝর্ণা, আর পাশাপাশি দেব একটি পূর্ণাঙ্গ ট্রেইল গাইড যা আপনাকে সহায়তা করবে পুরো যাত্রা উপভোগ করতে। তাই অনুরোধ রইল, ধৈর্য ধরে দেখুন পুরো ভিডিওটি। শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প। নাপিতাছড়া ট্রেইলের পথে যাত্রা শুরু করার প্রথম গন্তব্য মিরসরাইয়ের নয়দুয়ারি বাজার। ঢাকা কিংবা দেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করেই পৌঁছে যেতে পারেন এখানে। এই সফরে আমরা বেছে নিয়েছি গাবতলী থেকে ছেড়ে যাওয়া শ্যামলী পরিবহনের একটি নন এসি বাস। ঢাকা থেকে নয়দুয়ারি বাজার পর্যন্ত জনপ্রতি ভাড়া পড়েছে 650 টাকা। যাত্রাপথে বাস থেমেছিল কুমিল্লার পরিচিত হাইওয়ে হোটেল নূরজাহানে। প্রায় 25 মিনিটের এই বিরতিতে চাইলে রাতের খাবার সেরে নিতে পারেন এখান থেকেই। তবে হাইওয়ে রেস্টুরেন্টগুলোর খাবারের দাম সাধারণত একটু বেশি হয়, তাই খাবার নেওয়ার আগে দাম জেনে নেওয়াই ভালো। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মিরসরাইয়ের নয়দুয়ারি বাজারে। যদি আপনি ঢাকা থেকে বাসে করে আসেন তবে সুপারভাইজারকে আগে থেকে বলে রাখবেন যেন নয়দুয়ারি বাজারে নামিয়ে দেয়। এই জায়গা থেকেই শুরু হয় নাপিতাছড়া ট্রেইলের মূল যাত্রা। প্রথমে কিছু দূর পাকা রাস্তা ধরে হাঁটতে হবে, এরপর শুরু হবে কাঁচা রাস্তা। বৃষ্টির কারণে এই কাঁচা রাস্তা অনেকটাই কর্দমাক্ত হয়ে গেছে, যার ফলে জুতা পরে হাঁটতে বেশ কষ্টকর। অনেকে খালি পায়েও হাঁটেন। আমরা ঠিক এই রাস্তা দিয়ে এসেছি। আসার পরে এখানে আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এইখানে আমরা আমাদের ব্যাগ রাখলাম। যাবতীয় খরচ আমরা ওনাদের মুখে থেকেই শুনবো। ব্রয়লার মুরগি, ডিম, ডাল, ভর্তা, ভাত, এটা একটা প্যাকেজ। আর হচ্ছে সোনালি ডিম, ডাল, ভর্তা, ভাত, এটা একটা প্যাকেজ। দেশি মুরগি আছে, বিভিন্ন আইটেমের মাছ আছে, এগুলো সম্পূর্ণ সবকিছু খাওয়া যায়। এর সাথে সম্পূর্ণ সবকিছু ফ্রি। ওয়াশরুম, গোসল করা, তারপর ব্যাগ রাখা, জুতো রাখা, সম্পূর্ণ সবকিছু এটার ভিতরে। ওকে, থ্যাংক ইউ। দোকানে ব্যাগ আর বাড়তি জিনিসপত্র রেখে আমরা হালকা হলাম। এরপর দেশি মুরগির একটি প্যাকেজ অর্ডার দিয়ে আবার যাত্রা শুরু করলাম ঝর্ণার উদ্দেশ্যে। ওই যে পাহাড় আমাদের হাতছানি দিয়ে ডাকছে, যে তোমরা আসো আমার কোলে, আমাকে আরোহণ করো, আমাকে দেখো, আমার সৌন্দর্য উপভোগ করো। আকাশে আবার মেঘের ঘন ঘটা, আবার মেঘ আসতেছে। তা আমরা চাচ্ছি মেঘের মধ্যেই যাব, কারণ ঝর্ণা আসলে মেঘের মধ্যেই খুব ভালো লাগে। কিছু দূর আসার পরে এই যে পাহাড়গুলি দেখা যাচ্ছে, এই পাহাড়ের নিচে থেকে আমরা আমাদের মূল ট্রেকিং শুরু। এরকম কাদা পড়বে প্রতিটা রাস্তায়। যারা আসবেন তারা অবশ্যই এই যে আমার পায়ে অ্যাংলেট নিয়ে আসবেন। নাপিতাছড়ায় প্রবেশ করতে হলে প্রত্যেক দর্শনার্থীকে মাত্র 20 টাকা প্রবেশ ফি দিতে হয়। এভাবেই প্রায় 15 থেকে 20 মিনিটের পথ হেঁটে পৌঁছাতে হবে ট্রেইলের মূল প্রবেশ মুখে। আর এখান থেকেই শুরু হবে প্রকৃতির বুকে ছুটে চলা এক দারুণ অ্যাডভেঞ্চার। এরই মধ্যে চোখে পড়লো আমাদের আজকের ট্রেইলের প্রথম সিঁড়ি। বৃষ্টির কারণে পানির স্রোত একটু বেশি, তাই চলার সময় একটু সাবধানে থাকতে হবে। এ ধরনের ট্রেইলে অনেকেই দল বেঁধে আসে, তবে আপনি যদি একা থাকেন তাহলে একজন লোকাল গাইড সঙ্গে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে, কারণ এই ঝিরিপথের বাঁকে বাঁকে কোথায় কি বিপদ লুকিয়ে আছে সেটা আগে থেকেই বোঝা মুশকিল।
সাধারণত 400 থেকে 500 টাকাতেই সারাদিনের জন্য একজন স্থানীয় গাইড পেয়ে যাবেন। গাইড থাকলে শুধু পথ চিনতেই নয়, গহীন পাহাড়ের ভেতর আপনার নিরাপত্তাটাও অনেকটা নিশ্চিত হয়ে যায়। এই রাস্তাটুকু পার হওয়ার সময় বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কারণ পাথরগুলো অনেক পিচ্ছিল। পাথরে পা রাখলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে, তাই প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হবে। কিছুক্ষণ ঝিরির পথ ধরে আসার পরে এই দিকে যাওয়াটা খুবই মুশকিল, ঝিরির পথ ধরে। এই জন্য আমরা এই পাহাড়ের উপর দিয়ে আসছি। এই যে এইভাবে আমরা এই দিক দিয়ে যাব। এই রাস্তাটাই সহজ, আপনারা যারা অ্যাডভেঞ্চার তারা ওদিক দিয়ে যাইতে পারেন, কিন্তু আমার মনে হয় এই রাস্তা দিয়ে ওঠাই সবচেয়ে ভালো হবে। ওই যে আমাদের সেই কাঙ্ক্ষিত ঝর্ণা দেখা যাচ্ছে পাহাড়ে। এই ঝিরি পথ ধরে আসার পরে এই রাস্তা থেকে এবার পাহাড়ে উঠতে হবে। অবশেষে আমরা পৌঁছে গেছি নাপিতসরা ট্রেইলের প্রথম ঝর্ণায়। আমার নিচেই যে ঝর্ণাটি দেখা যাচ্ছে সেটি স্থানীয়দের ভাষায় টিপরাখুম। প্রায় 12 থেকে 15 ফুট উচ্চতার এই ঝর্ণাটি বর্ষায় আরও প্রমত্ত রূপ নেয়। টিপরাখুমের ঠিক উপরেই রয়েছে কুপিকাটাখুম, যা মূলত একটি সরু গিরিখাত। ট্রেইলের মধ্যে এটি অন্যতম বিপজ্জনক স্থান হিসেবে পরিচিত। নিচের অংশে গভীর পকেটের মতো জলাধার রয়েছে, যেখানে স্রোতের টানে ডুবে যাওয়ার ঝুঁকি থাকে। অতীতে এখানেই কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, তাই এই জায়গায় অবশ্যই সতর্ক থাকতে হবে। কুপিকাটাখুমের অপূর্ব সৌন্দর্য উপভোগ করে আমরা এখন পাহাড়ের উপরে উঠছি। এখানে পাথরগুলো বেশ পিচ্ছিল, তাই নিরাপত্তার জন্য রশি বাঁধা রয়েছে। রশি ধরে ধীরে ধীরে উপরে ওঠাই এখানে সবচেয়ে নিরাপদ উপায়। হ্যাঁ, অবশ্যই। ডিম কত করে ভাই? ডিম 20 টাকা। সিদ্ধ ডিম? গরম নাই, গরম নাই ভাই। আর কি আছে? আর কি আছে? চা আছে। চা কি চা এটা? রং চা কি? লেবু বা আদা আছে? এই জাতীয় কিছু? কয় টাকা এটা? এই আমরা স্যুপ খাইছি তাই না? এই যেটার নিচে ঝর্ণা। মনের খুশিতে অটোমেটিক গান আসছে, এই জন্য আমাদের ফরহাদ গান লেগেছে। দোকানে বিশ্রামের পর প্রায় 7-8 মিনিট হেঁটে গেলে আবার একদম স্নিগ্ধ ঝিরিপথের দেখা মেলে। এই ঝিরিপথই আমাদের নিয়ে যাবে নাপিতসরার মনোমুগ্ধকর গন্তব্যে। পথের প্রতিটি পদক্ষেপে প্রকৃতির ছোঁয়া যেন নতুন করে প্রাণ যোগায়। ঝিরিপথের অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে পথের ছোট ছোট ঝর্ণাগুলো পার হয়ে আমরা এগিয়ে চললাম। প্রতিটি ঝর্ণা যেন আলাদা এক রূপকথার দৃশ্য, যার শব্দ আর ঠান্ডা জল শরীর ও মন দুটোই সতেজ করে দেয়। অনেকটা পথ পাড়ি দেওয়ার পর অবশেষে চোখের সামনে ধরা দিল
আমাদের গন্তব্য নাপিতাছড়া। পাহাড় বেয়ে নেমে আসা পানির গর্জন আর চারপাশের সবুজ প্রকৃতি যেন মুহূর্তেই মনকে মোহিত করে তোলে। এটি বান্দরখম নামে পরিচিত। নাপিতাছড়া ঝর্ণার জলধারা পাহাড় থেকে ঝরছে, যা সারা বছর দর্শনার্থীদের মন ছুঁয়ে যায়। এখানকার ঠান্ডা এবং শীতল বাতাসের সঙ্গে ঝর্ণার গর্জন এক অপূর্ব অভিজ্ঞতা দেয়। প্রকৃতির এই অনবদ্য সৃষ্টি শুধু দৃষ্টিনন্দনই নয়, ভ্রমণ পিপাসুদের জন্য এক অনন্য শীতল প্রকৃতি উপহার। এখানকার পরিবেশ এতটাই শান্ত ও মনোমুগ্ধকর যে একবার আসলেই বারবার ফিরে আসার বাসনা জাগে। নাপিতাছড়া ঝর্ণা শুধু একটুখানি জলধারা নয়, এটি এক জীবন্ত গল্প যা পাহাড়ের বুকে অম্লান স্মৃতি হয়ে রয়ে গেছে। এভাবেই আমাদের নাপিতাছড়ার যাত্রা শেষ হলো। প্রকৃতির অপরূপ মাধুর্য ভরা এই ঝর্ণা আমাদের মনকে অনবদ্য শান্তি ও আনন্দ দিয়েছে। আশা করি আপনাদেরও এই যাত্রা ভালো লেগেছে। ভিডিওটি পছন্দ হলে লাইক দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন আরও সুন্দর ভ্রমণের জন্য। ধন্যবাদ সবাইকে।